আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দিনী ভাই, বিষয় হচ্ছে কিছুদিনই ভাই বলছে যে তারা যখন দাওয়াতি কাজকাম করে তো তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কোন মাদ্রাসা থেকে পড়ছে, তাদের ইলম কি, তাদের যোগ্যতা কি, তারা কি হাফেজ কোরআন, তারা কি কোনো আলেম। যখন তারা বলছে যে না তারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, তখন তাদেরকে বলা হচ্ছে তোমাদের থেকে কোনো কথা নেওয়া যাবে না। বিষয় হচ্ছে এখানে সে কি উপস্থাপন করছে। সে যদি কোরআনের আয়াত দিয়ে আয়াত তুলে ধরে, তাকে বলা হচ্ছে তোমার যোগ্যতা কি, তোমার এই কথা গ্রহণযোগ্য হবে না। বিষয়টা একটু ভালো করে যাচাই বাছাই করে নিই। এখন যদি কোনো যুবক বা যে কেউ যদি কোরআনের কোনো আয়াত তুলে ধরে এবং সেটা যদি অনুবাদ সহকারে পড়ে বা অনুবাদ সহকারে যদি কাউকে জানায়, তাহলে কি তার যোগ্যতা এখানে যাচাই বাছাই করা হবে, নাকি আয়াতটা কতটা, আয়াতের ব্যাখ্যা বা আয়াতের অনুবাদ কতটা নির্ভরযোগ্য, এইটা এখানে যাচাই বাছাই করার ছিল না। আমরা এখানে সেটা না করে আমরা সেই ব্যক্তিকে বা সেই যুবককে বা সেই ছেলেকে বা যে কেউ এটাকে ব্যাখ্যা করে বা এটাকে তুলে ধরে, এটাকে অনুবাদ সহকারে তুলে ধরে, তখনই আমরা তাকে জিজ্ঞাসা করি তোমার যোগ্যতা নেই, তোমার থেকে এইসব নেওয়া যাবে না। আসলে আমরা কোরআনের আয়াত থেকে অস্বীকার করলাম, কোরআনের আয়াত থেকে আমরা মেনে নিতে পারলাম না। কোনো হাদিস যদি কেউ বর্ণনা করে বা কোনো হাদিস সে অর্থ সহকারেই অনুবাদ করেছে, অর্থ সহকারে সে উপস্থাপন করেছে, সে আরবি জানে না, সে বাংলায় উপস্থাপন করেছে, যাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তারাও আরবি জানে না। তারা বলছে তুমি কি আরবি জানো, বড় বড় আলেম কয়েকজন বলছে যে তুমি কি আরবি জানো, তুমি কি করে তোমার থেকে এইসব কথা নেওয়া যাবে না। এখন জাতির সামনে যদি ওই একই বিষয় ওই আলেমই আরবিতেই পড়ে যায়, বাংলায় অনুবাদ না করে, বলেন তো কোন এমন ব্যক্তি আছে যে ওই আলেমের কথা আরবিতে নিজে বুঝে যাবেন? বাংলা ভাষাভাষীর মানুষ পারবে? কেউ পারবে না। কারোর ক্ষমতা নেই যে আরবি জানে না, সে আরবি যা বলা হয় তার সামনে সে যে বাংলায় সেটাকে অনুবাদ করে নেবে, এমন কারোর ক্ষমতা নেই। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, গুটি কয় লোকের থাকবে, কিন্তু সবার নয়। তাই জাতির সামনে দাওয়াত দিতে গেলে, জাতির সামনে কথা বলতে গেলে, বক্তব্য দিতে গেলে বাংলাতেই বলতে হবে। ঠিক একই বিষয় যখন আমরা 30-40 হাজার টাকা 50 হাজার টাকা যখন পকেটে গুঁজে আসি, তখন আমাদের মুখ থেকে জবান থেকে বাংলা ভাষা এমনভাবে চলে যা অন্তরে গেঁথে যায় তীরের মতন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই একই কথা যখন কোনো যুবক কোনো কোরআনের আয়াত, কোনো হাদিস যখন তুলে ধরে, তখন বলে না তোমার থেকে নেওয়া যাবে নি, কারণ তুমি আরবি জানো না। আলহামদুলিল্লাহ, তার বিষয়টা ছেড়ে দিলাম। এমন অনেক লোক আছে, এমন অনেক ব্যক্তি আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যারা আরবি এবং তার অনুবাদ ইবারত সহকারে তুলে ধরে, তার অনুবাদ ব্যাখ্যা সম্পূর্ণ রূপে সহি সুন্নাহ মোতাবেক সহিভাবে তুলে ধরে। তাদের থেকেও ফতোয়া নেবেন না। কেন? তাদের থেকে আবার ফতোয়া নিতে গেলে তাদেরকে বলবে ধোঁকাবাজ, তারা ইহুদির দালাল, এই সেই অমুক তমুক। বিষয়টা হচ্ছে এখানে সে তার যোগ্যতা, যে আপনার সামনে দাওয়াত দিচ্ছে তার যোগ্যতা নয়। বিষয়টা এখানে হচ্ছে অন্তর মেনে নিতে পারে না সুন্নাহকে, অন্তর মেনে নিতে পারে না কোরআনের আয়াতকে। এর কারণেই সে কিছু বলতে আসলে আগে তার যোগ্যতার বিষয় জিজ্ঞাসা করা হয়। কোনো বড় বড় আলেমও যদি এই কথা বলতে আসে, তাকে ধোঁকাবাজ, তাকে ইহুদির দালাল, তাই সে এই নেই সেই নেই বলে কাটিয়ে দেওয়া হয়। কেন? জাতি বুঝে যাবে, পকেটে পয়সা আসা বন্ধ হয়ে যাবে। মসজিদে আগে শুধু আরবিতে খুতবা হতো। যখন তাদেরকে বলা হতো বাংলাতে খুতবা দাও, তখন তারা বলতো না, জুমার খুতবা আরবিতেই দিতে হবে। আর আজ সেই জুমার খুতবা বাংলাতে চলে, এবং বাংলা খুতবাতেও চলে, আরবিতেও চলে আলহামদুলিল্লাহ, এবং বাংলাতেও চলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু পার্থক্য কোথায় জানেন তো? সেই বাংলা খুতবাতে ওই গ্রামের কয়েক ছেলে যুবক বা কয়েক ব্যক্তি যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। তার বিরুদ্ধে নয় যে বেনামাজি, তাদের বিরুদ্ধে নয় যারা গান বাজনা শোনে, তাদের বিরুদ্ধে নয় যারা হারাম রিলেশনশিপে আছে, তাদের বিরুদ্ধে কথা বলা হয় না। খুতবাতে তাদের বিষয়ে কথা বলা হয় না। যারা সুদ খায় তাদের বিষয়ে কথা বলা হয় না। যারা মসজিদের দায়িত্বে রয়েছে, তারা কি যোগ্যতা রাখে সেই বিষয়ে দেখা হয় না। যোগ্যতা তখন দেখতে হবে যখন কোনো ব্যক্তি, কোনো যুবক যখন কোরআন এবং হাদিস ব্যাখ্যা করবে, তখন তার যোগ্যতা দেখা হবে। কিন্তু মসজিদের বা
যে কোনো একটা মসজিদের কোনো ব্যক্তি যে কি ইয়েতে রয়েছে, পদে রয়েছে, তার যোগ্যতা দেখা হয় না। সে কি ইমামের ব্যতীত সে কি ইমাম ছাড়া সে কি সালাত আদায় করতে পারবে? সে কি কোনো ব্যাখ্যা কোনো কিছু তুলে ধরতে পারবে? বা এইখানে তখন যোগ্যতা দেখা হয় না। যোগ্যতা তখন দেখা হবে যখন সুন্নাহ আমল করার বিষয় আসবে, তখন সুন্নাহকে দেয়, তখন তার যোগ্যতা বিষয় তুলে ধরা হবে। হতেই পারে সে মাদ্রাসায় নাই পড়তে পারে, আপনার প্রয়োজন ছিল, আপনার দেখার দরকার ছিল সে যেই কোরআন সুন্নাহ যেই কথা আপনার সামনে উপস্থাপন করছে সেটা কি নির্ভরযোগ্য, সেটা কি সুন্নাহ, সেটা কি কোরআন হাদিসে রয়েছে, এই বিষয়টা আপনাকে আগে দেখা দরকার ছিল। কিন্তু না, আমরা জাতিকে মূর্খ বানিয়ে রাখতে চাই। আমরা বলছি তোমরা মাদ্রাসায় পড়োনি মানে তোমাদের কোনো যোগ্যতা নেই, তোমরা সেটাই গ্রহণ করবে যেটা আমরা বলবো, সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। তোমাদেরকে পড়ার কোনো তোমাদের পড়ার ইজাজত নেই। আমরা এটাকে অনেকটা সেই আছে না, আমাদের কিছু আছে না যে এই কাজ তারা ছাড়া অন্য কেউ করতে পারে না। অনেকে বুঝে গেছেন, অনেকে অনেক বিষয় উপস্থাপন করেছে যে না, সে আর একটা মাযহাব আছে নন মুসলিমদের, তারাও এইখানে এই বিষয়টা কোনো বই ধরতে গেলেও তারা বলে যে না, সেই ব্যক্তি ছাড়া এই বই কেউ ধরতে পারবে না, সেই ব্যক্তি ছাড়া এই বই কেউ পড়তে পারবে না। এটা কি এটা সেটা নয়, এটা ইসলাম। প্রত্যেক মানুষের জন্য কোরআন এসেছে হিদায়াত স্বরূপ। যে মাদ্রাসায় পড়েনি তার যোগ্যতা নেই, তার ক্ষমতা নেই কোরআনটাকে অনুবাদ করে সে পড়বে। যে মাদ্রাসায় পড়েনি তার কি এটা নেই যে সে হাদিসকে বাংলাতে বা যাই হোক তার সে যেই ভাষা বোঝে সেই ভাষায় সে অনুবাদ সহকারে পড়বে? তার কি এই প্রাধান্যটা, এই স্বাধীনতা তার নেই? কি করে বলছেন আপনি? তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি এইগুলো বলতে পারো না? কি করে বলছেন আপনি? আপনার যোগ্যতা নেই। বিষয়গুলো মেনে নেওয়ার জন্য আপনার সেই যোগ্যতা নেই যে আপনি সেই বিষয়গুলো মেনে নেবেন। কি দিয়ে বোঝায় আপনাকে? আপনি সেই যুবকের উপর আঙুল তুলছেন না, আপনি আঙুল তুলছেন কোরআন এবং সুন্নাহর উপর। কি দিয়ে বোঝায় আপনাকে? আপনার প্রথম দেখা দরকার ছিল তুমি যে আয়াত বলেছো সেই আয়াতের ভুল অনুবাদ পড়েছো, ভুল অপব্যাখ্যা করেছো, এইভাবে আপনার বলার দরকার ছিল। তুমি যে হাদিস বলছো সেই হাদিসটা ভুল পড়ছো, বাংলাতে পড়লেও তুমি ভুল বলছো, এইভাবে বলার দরকার ছিল না। সে সহিভাবে সে অনুবাদ পড়ছে, সহিভাবে সে জানাচ্ছে, সহিভাবে সে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করছে বা সে পড়ছে, অন্তত যার কাছ থেকে, বিনা ওস্তাদে কোনো কিছু হয় না, যার থেকেই নেয়, সে ভিডিও থেকে নিয়েছে বা যেখান থেকে ইউটিউব ফেসবুক থেকে নিয়েছে, সে আপনারা বলছেন ইউটিউব ফেসবুক বিভ্রান্ত, ও থেকে নেওয়া যাবে না। আপনিও তো বক্তব্য দিচ্ছেন, আপনার কথাও তো ইউটিউব ফেসবুকে পাওয়া যাচ্ছে, আপনিও তাহলে পথভ্রষ্ট। কী দিয়ে বোঝায় আপনাকে? শুধু একটা বইতে নিয়ে নেবেন? আপনি যেটা করছেন সেটাও তো একই, আপনারটাও তো ইউটিউব ফেসবুকে পাওয়া যাচ্ছে। আর সে যখন দিচ্ছে, সে যখন সেখান থেকে গ্রহণ করছে, সে যখন সেখান থেকে শুনে কোরআন আর কিছু বই পুস্তক সংগ্রহ করে সেগুলো যখন মেলাচ্ছে, আলহামদুলিল্লাহ, যখন মিলে আছে, যখন সে সেই সুন্নাহ আমল করছে, তখনই সে বিভ্রান্ত, পথভ্রষ্ট, গুমরাহী। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা কোরআন এবং সুন্নাহকে মেনে চলি, কোরআন এবং সুন্নাহ অনুবাদ সহকারে পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখনের যুবক কোরআন এবং সুন্নাহ পড়ছে, আপনি বলেন যে না, আমার বাপ চাচা যেটা করেছে, আপনার বাপ চাচা আলহামদুলিল্লাহ যেটা করেছে, কখনো সেটাকে সে অস্বীকার করছে না যে এটা হারাম, এটা করা যাবে না। সে বলছে আগে তুমি মিলিয়ে তো দেখো অন্তত। হ্যাঁ, যেই বিষয় হারাম এসেছে সেই বিষয় সে বলছে। সে এখন খৈনি হারাম বলছে, বিড়ি সিগারেট এগুলোকে হারাম বলছে। এখন যে খায় সে তো হালাল বলবেই। যে খায়, তার ছোটো ছোটো বাচ্চা আছে না, ওই যতটুকু পরিমাণ সে নিজের মুখে দেয় ততটুকু পরিমাণ তার বাচ্চার মুখে নিয়ে যান, তখন সে আপনার দেখেন লাঠি কেন জুতো নিয়ে তাড়া করবে আপনাকে, তখন সে হারাম ঘোষণা দিয়ে দেবে। কারণ সে তখন তার পকেটে নয়, সে তখন তার বাচ্চার মুখে দিচ্ছে। এই বিষয় যখন বলা হয় তখন বলে না, হুজুর হয়ে গেছো, তোমার থেকে নেওয়া যাবে না। তখনই নেবো যখন বলবো না আমার সাহিত্য বলেছে খৈনি মুখরু, তখন আর নেবো, তখন আমার পকেটে রাখবো। বিষয়টা এখানে, যেটা নিজের উপর আসবে সেটাই মেনে নেবো, যেটা নিজের উপর দিয়ে চলে যাবে, নিজের কাছে যখন মানে গ্রহণযোগ্য মনে হবে না, তখনই সেটা বলে না, এটা এদের থেকে মানা যাবে না। আস্তাগফিরুল্লাহ। হে সমগ্র বাংলা ভাষাভাষীর মানুষ, আসুন, এবং সমগ্র জাতির মানুষ, আমরা কোরআনের অনুবাদ সহকারে পড়ি। আমরা যদি কোরআন কোনো নন মুসলিম ভাইকে যদি দিতে চাই, তাহলে আরবি দিলে চলবে না, সে পড়তেই পারবে না। তাকে দিতে হবে বাংলা, যাতে সে বুঝে, সে অন্তরে সে ফিল করে। তা না হলে সে কখনো ইসলামের পথে আসবেই না। এখন সে যদি জিজ্ঞাসা করে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুমি মাদ্রাসায় পড়ো, সে তো নন মুসলিম,
সে কী করে মাদ্রাসায় পড়বে? আর তাহলে সে নন মুসলিম, তাকে আপনি গিয়ে কীভাবে বোঝাবেন? আপনি বুঝিয়ে দিয়ে চলে আসবেন, সে তো বুঝবে এমন নয়। তাকে বোঝাতে হবে কোরআন কী জিনিস, কোরআনুল কারীম কী জিনিস, এগুলো তাকে বোঝাতে হবে। তারপর আপনি তাকে দাওয়াত দেবেন, তারপর আপনি তাকে পুস্তক দেবেন, তারপর সে সেটাকে বাংলা অনুবাদ করে পড়বে। সে আরবিতে অনুবাদ করে পড়বে না। যখন সে বাংলা অনুবাদ করে পড়বে, তখন যে অন্তরে ফিল করবে, তখন সে ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি বলেন অনুবাদ করে পড়া যাবে না? অনুবাদ করে পড়লে নাকি ধোঁকাবাজ, এই হতে দালাল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে এই কথার হিসাব আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ, যদি আপনি তওবা করে ফিরে না আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, যদি অন্তরে ব্যথা দিয়ে থাকি ক্ষমা করবেন। আমার দাওয়াত শুধু এতটুকুই ছিল, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলো, কোরআন এবং সুন্নাহ মানো। আমরা সবাই ইনশাআল্লাহ সেইভাবে মানা এবং সেভাবে চলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।